গাইস, আসসালামু আলাইকুম। দেখি বাচ্চাদের ঘরে আসলাম, দেখেন বাচ্চারা সব উপরে উঠে আছে। কিভাবে উপরে উঠে উঠে সব দাঁড়াই আছে। এই যে আমারে দেখে সব নিচে নামতেছে। সব উপরে উঠেছিল। খাবার পানি বাচ্চাদের কিচ্ছু নাই, সেজন্য বাচ্চারা এইভাবে করতেছে না। আর সকালে ঘুম থেকে উঠে আসলাম, বাচ্চাদের খাবার দাবার দিতে হবে। গাইস, আগের পানির পানির পাত্রটা পাল্টাই দিলাম, কারণ ওইটা এখন বাচ্চারা বড় হয়ে গেছে, ওইটা ছোটো হয়েছে, সেজন্য পাল্টাই দিলাম। যে নতুন একটা ইয়েতে পানি দিচ্ছি। দেখেন বাচ্চারা কিভাবে সারা রাত পানি খায় নাই, বাচ্চারা পানি খাচ্ছে, কিভাবে পানি খাচ্ছে দেখেন। এখন ওদের খাবার দিব। ভিটামিন A3 আর রেনাসি দুইটা মিক্সড করে একসাথে দিয়ে ওদের পানি দিচ্ছি, যে বাচ্চারা সবাই পানি খাচ্ছে। গাইস, এইখানে এই যে ডিম, এইখানে মুরগি ডিম পাড়তেছে। এই ডিমগুলা হয়েছে, এখন এইগুলা ডিমগুলা দেখে দেখে আলাদা করে বাকিগুলা ফ্রিজে রাখবো, কারণ এখানে রাখলে কিছুদিন পরে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন এই ডিমগুলা ফ্রিজে রাখবো। গাইস, এই ডিমগুলা এখানে রাখলাম, এটা রেখে দেই। আর এই ডিমগুলা 20 ডিম, এখানে 9টা ডিম আছে, সবগুলা ডিমই 20 ডিম। এই ডিমগুলা ফ্রিজে রাখবো, কারণ ফ্রিজে না রাখলে নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। 20 ডিম আপনারা কিভাবে বুঝবেন? ডিমের চোখা অংশ নিচে দিয়ে ওইখানে লাইট দিয়ে দেখবেন, ভিতরে ছোট একটা কালো একটা দেখা যাবে, ওটা দেখেই বুঝবেন যে ওটা 20 ডিম। আর যেটাতে কালো থাকবে না, কালো দাগটা থাকবে না, ওটা 20 ডিম না। 20 ডিম ছাড়া বসাই দিলে ওটা বাচ্চা ফোটাবে না, নষ্ট হয়ে যাবে। আর 20 ডিম সেটা বাচ্চা ফোটাবে। আমাদের আজকে আরেকটা মুরগি ডিম পাড়তেছে, আজকে প্রথম ওই মুরগিটা ডিম পাড়া শুরু করলো। দেখেন বাচ্চারা কিভাবে শুয়ে আছে, বাচ্চারা শুয়ে শুয়ে ঘুমাইতেছে। এই যে শুয়ে আছে, শুয়ে শুয়ে ঘুমাইতেছে বাচ্চারা। ওয়াও, বাচ্চারা দেখেন কিভাবে খাবারগুলো নষ্ট করতেছে। কালকে এদের এটা পরিষ্কার করে দিতে হবে, খাবারগুলো খেয়ে নে। আমারই দেখা কতগুলা উঠছে, এখনো 3টা উঠে নাই, 3টা শুয়ে আছে। কি জানি দেখে বাচ্চারা ভয় পাইছে, লোকাইতেছে সব।